নবীর ঘরে কান্না শোনা যায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় মা ফাতেমা চোখে চোখে নবীর দরে যায় দিলে মায়ের বুকের কথা নবীকে শোনায় দিলে মায়ের বুকের কথা নবীকে শোনায় দয়ার নবী করে দিকে গেল কান্না শোনা যায় দরজা জানলা বন্ধ কান্না শোনা যায় দয়ার নবী ভেবে না পারি কারণে দয়ার নবী ভেবে না পারি কারণে আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় মায়েরা মন দিয়ে শুনবে আম্মা জান খাদিজা ঘরে দরজা বন্ধ করে হাওয়া করে কাঁদছে দয়ার নবী আর জান্নাতের রানী মা ফাতেমা দুজনে দৌড়ে দৌড়ে আম্মা জান খাদিজার দরওয়াজার কাছে চলে গেলেন দয়ার নবী দরওয়াজায় টোকা দিলেন ও বিবি খাদিজা সেজদা থেকে মাথা তোলো কাঁদছো কেন বলো তখন আম্মা জান খাদিজা দয়ার নবীর কাছে কাঁদছে আর দয়ার নবী কি বলছে একটু মন দিয়ে শুনুন দয়ার নবী গে বলে বিবি খাদিজা দোহাই তোমার এবার তুমি খুলে দরজা দোহাই তোমার এবার তুমি খুলে দরজা ভিতর থেকে কান্না শুনে বলো খাদিজা স্বর্গ আমায় করে বড় খুলে দরজা স্বর্গ আমায় করে বড় খুলে দরজা দয়ার নবী গে বলে বিবি খাদিজা দয়ার নবী গে বলে বিবি খাদিজা সব সর্ব পূরণ করব তোমায় কথা আজ দিলা সব সর্ব পূরণ করব তোমায় কথা আজ দিলা একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় প্রথম শর্ত হলো আমি মরে যখন তোমার গায়ের জামা হবে আমার কাফন তোমার গায়ের জামা হবে আমার কাফন মন কার নেকের আসুক যখন আমার কবরে মন কার নেকের আসুক যখন আমার কবরে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে সেই সময় তুমি থাকবে আমার কবরের পাশে একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় আমার খাদিজা কাছে কেন পড়িয়া সিজদায় আম্মা জান খাদিজা দয়ার নবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর
দুনিয়ার জমিন আমি শাড়ির জন্য কাঁদি না, গহনার জন্য কাঁদি না। আমার তিনটে দাবি রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার দাবি হলো আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব, দুনিয়ার কোন দোকানে কাপড় কিনে আমি আম্মাজান খাদিজা আমার কাফনের কাপড়টা করবেন না। আরেকটা দাবি কি রেখেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আম্মাজান খাদিজা যখন মারা যাব সবাই মাটি দিয়ে চলে যাবে, ও নবী তুমি যেও না, তুমি আমার কবরের পাশে চুপটি করে বসে থাকবে। সবাই চলে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দয়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, চলুন যাই। আর তো কেউ নাই, সবাই চলে গেল, চলুন এবার রওনা দিই। দয়ার নবী বললেন, আবু বকর তুমি যাও, আমি একটু পরে যাব। জি, সেই আম্মাজান খাদিজা মারা গেল। সেই আম্মাজান খাদিজার কবরে কি হচ্ছে একটু মন দিয়ে শুনুন। মা খাদিজা কোনিয়া হতে নিরজ পিতা, সব শর্ত পূরণ করুন আমার নবী দয়াবান, সব শর্ত পূরণ করুন আমার নবী দয়াবান। কবর মাঝে মন কারণে সওয়াল জবাব চান, কবর মাঝে মন কারণে সওয়াল জবাব চান। ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন, ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেন। সাইয়্যিদিন মিলি করো সে কবরে নিবান, সাইয়্যিদিন মিলি করো সে কবরে নিবান। সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না, সে কবর মাঝে আমল ছাড়া কোনো উপায় না। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যাবে, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যাবে। আমার খাদিজা কাঁদছে কেন দৌড়িয়া সিজদায়, আমার খাদিজা কাঁদছে কেন দৌড়িয়া সিজদায়। আম্মাজান খাদিজা মারা গেল। মায়েরা শুনুন, সেই আম্মাজান খাদিজার কবরে মুনকার নেকির সওয়ালের জবাব আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দিয়ে দিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মায়েরা ভাবুন, আমরা তো মারা যাব, হয় আমাদের গিন্নিগুলো আগে মরবে, না আমরা আগে মরবো। জি, আশা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নেই। মায়েরা শুনুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কবরে দুটো ফারিস্তা দিয়ে রেখেছেন। মোট 6টা ফারিস্তা, তার ভিতরে দুটো ফারিস্তা রয়েছে কানা আর কালা। এই দুটো ফারিস্তার কাজ হলো শুধু চুরুনে কানা মারবে, কানা মারবে চোখে দেখতে পাবে না, কালা মারবে কানে শুনতে পাবে না। এত মার মারবে সে মারির কোনো ব্রেক নেই। আরো দুটো ফারিস্তা রয়েছে শুধু মাথায় মুগুরি বাড়ি মারবে, আর যে মার খাবে সে হলো আল্লাহ। আল্লাহ এত মুগুরি বাড়ি মারে কেন? ফারিস্তা, ফারিস্তা সহ্য করা যায় না, মুগুরি বাড়ি আর মেরো না। ফারিস্তা বলে মারবো না। দুনিয়ার জমিনে নামাজ কালাম বাদ দিয়ে শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছিলে, তাই হেডশট দিচ্ছি, কিরম লাগে একটু দেখো, তাই হেডশট দিচ্ছি। জিবি কামড় খালি হবে না, পাবজি ফ্রি ফায়ার খেলো, আমরা বুঝতে পারবে। আরেকটা ফারিস্তা রয়েছে শুধু মাজায় নিয়ে তুমি, ও ফারিস্তা, ফারিস্তা মাজা তো ভেঙে যায়, এত লাথি মারো কেন? বলছে মারবো না। শ্বশুর বাড়িতে 8 টিয়ার বাইক নিয়েছিলেন দাবি করে, তাই কিক মেরে দেখছি কেমন স্টার্ট হয়। জি, শুধু আজকে আমি তো সিঙ্গেল গজল প্রচুর পরিবেশন করি, যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাইভ দেখেন খুব ভালো করে।